একজন পর্যটক মেক্সিকো বিচে ঘুরতে যায়। সেখানে কিছু জেলেদের সঙ্গে ওরা ও কথা বলে আর জেলেদেরকে জিজ্ঞাসা করে কি তোমরা কতক্ষণ মাছ ধরো। তো জেলেরা বলে এই দিনের মধ্যে 2-3 ঘন্টা সময় আমরা মাছ ধরতে কাটাই। আর তারপরে কি করো? তো বলে তারপরে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে হেসে খেলে খেলাধুলা করি, পরিবারের সঙ্গে টাইম কাটাই, একটু এসে বিচে বসি, এখানে ওখানে ঘুরে বেড়াই, তারপর ক্লান্ত হলে শুয়ে যাই, যতক্ষণ পর্যন্ত মন হয় ঘুমাই। আমরা এইভাবেই আমাদের জীবনটা বাঁচি। তো পর্যটক বলেন যে তোমরা আরও বেশি টাকা কামাতে পারবে, আরও বেশি উপার্জন করতে পারবে। আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে এমবিএ করেছি। এই ম্যানেজমেন্টের দ্বারা আমি তোমাদেরকে বোঝাবো কী করে আরও বেশি আয় করা যায়, কী করে আরও বেশি টাকা উপার্জন করা যায়, এটাকে ম্যানেজমেন্ট বলে। তো জেলেরা তো অবাক হয়ে শুনতে লাগলো, বলো তারপর তারপর কি করব? তো বলছে তোমরা একটা বড় নৌকা কিনবে এবং বেশি সময় ধরে মাছ ধরবে। তোমরা প্রথমে মাছ ধরার পয়সা দিয়ে একটা বড় নৌকা কিনবে, দিয়ে সমুদ্রে একটু বেশি দূর আগিয়ে যাবে। তারপরে নৌকাতে বড় নৌকাতে বড় মাছ, বেশি বেশি মাছ ধরে আসবে। তারপরে একটা থেকে দুটো নৌকা হবে, দুটো থেকে তিনটে নৌকা হবে, তিনটে থেকে চারটে নৌকা হবে। এবার তোমরা তোমাদের যেখানে আড়তে মাছ বিক্রি করতে যাও সেখান থেকে বেশি পয়সা পাবে। তারপরে সবাই মিলে একটা আড়ত তৈরি করবে, তখন তোমাদেরকে আর মাছ বিক্রি করতে যেতে হবে না, তোমরা আড়ত করবে, ওখানে শহর থেকে এসে তোমাদের জন্য মাছ নিয়ে যাবে। তারপরে সে একটা আড়ত থেকে দুটো আড়ত, দুটো আড়ত থেকে তিনটে আড়ত, এইভাবে ম্যানেজমেন্ট করে তারপরে তোমরা বড় শহরে চলে যাবে। আর সেখানে তোমাদের নিজের বিশাল বড় বড় বাড়ি থাকবে। আর তোমরা হবে এই আড়তের এই সব সমস্ত ব্যবসার মালিক। প্রচুর প্রচুর টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার তোমাদের কাছে আসতে থাকবে। এইভাবে ম্যানেজমেন্টের দ্বারা তোমরা সবাই হয়ে যাবে ধনী, বিশাল বিশাল ব্যক্তি। তো তারপরে জেলেরা উৎসুকতার সঙ্গে জিজ্ঞাসা করে তারপর তারপর কী হবে? তারপর কী হবে? তারপর তোমরা শেয়ার মার্কেটে টাকা লাগাবে। শেয়ার মার্কেট সে একটা বিশাল জিনিস, তোমাদের নিজস্ব শেয়ার হবে। সেই শেয়ার থেকে তোমরা আরও মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। তো তারপরে আবার ছেলেরা জিজ্ঞাসা করে তারপর তারপর কী হবে? তারপর কী হবে? তোমাদের জীবনে সব কিছু চলে আসবে, বাড়ি গাড়ি বাংলা, তোমাদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে। সে এক রিচেস্ট ম্যান হয়ে যাবে তোমরা। তোমাদের এখান থেকেই পুঁজিবাদের সৃষ্টি হবে। তো ছেলেরা বলে যে তারপর তারপর কী হবে? তারপর কী হবে? তারপর তোমরা শহরে এক বিশাল বাংলা বানাবে। সেখানে তোমরা তোমাদের লাইফগুলোকে এই কাজ করে করে যে টাকা উপার্জন করবে, সেখানে বিশাল বাংলা বানাবে, সেখানে তোমরা থাকবে। তো জেলেরা বলে তারপর কি হবে? তো পর্যটক বলে কি তারপর তোমরা উইকেন্ডে তোমাদের ফ্যামিলিকে নিয়ে আসবে, তোমরা অবসর টাইমে তোমরা ফ্যামিলিকে নিয়ে আসে এই যে এই বিচ, তোমাদের গ্রামে টাইম স্পেন্ড করবে, খেলাধুলা করবে, তোমাদের বাচ্চাদের সঙ্গে এই ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করবে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে, এই গ্রামে এনজয় করবে। অবসর টাইম চলে আসবে তোমাদের, তোমরা তখন তোমাদের কাছে টাকায় টাকা, তোমরা সেই টাকা দিয়ে তোমরা এখানে অবসর করবে আর শান্তিতে বসবাস করবে। তো বলল, তখন জেলেরা হেসে বলল যে এতক্ষণ ধরে যা আপনি বোঝালেন, তো আমরা সেটা তো এখনই করছি। আর এই কাজ করতে আপনি বলছেন 20 থেকে 25 বছর টাইম লেগে যাবে। তো এই 20 থেকে 25 বছর টাইম আমরা কেন ফালতু ফালতু দেবো? যেটা আমরা 2 ঘন্টা কাজ করার পর আমাদের যতটুকু উপার্জনের দরকার আমরা উপার্জন করে আমরা সেই ছেলেদের মেয়েদের সঙ্গে খেলাধুলা করছি, পরিবারের সঙ্গে টাইম স্পেন্ড করছি। তারপরে আমাদের যখন দরকার তখন আমরা ঘুমিয়ে যাচ্ছি, যখন দরকার উঠছে হচ্ছে আমরা খেলছি, একবার রাজার মতোই মারছি। যখন কখন দরকার আমরা বিচের মধ্যে এসে আমাদের হাসি ঠাট্টা, আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশে গল্প গুজব করছি। তো আমাদের জীবনে তো কোনো দুঃখ নেই। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা তো উপার্জন করেই নিচ্ছি আমাদের সংসার চলার মতন। তাহলে এই যে মধ্যেখানের এত বড় জটিলতা, এত এই ইনকাম করবি, ওই ইনকাম করবি, বড় নৌকা করবি, এই ব্যবসা করবি, ওই ব্যবসা করবি, তো এগুলো কেন? তো পর্যটক তো একদম চুপ, ও বুঝতেই পারে না যে কি বলবো এদেরকে। তার কারণ হচ্ছে বন্ধুরা, সত্যিই আমরা আমাদের যতটুকু দরকার, আমাদের দরকার শুধুমাত্র পেট ভর্তির জন্য 4টে রুটি আর 2টো ভাত, 4টে জামা কাপড়। কিন্তু আমরা বিলাসিতা করার জন্য, বিভিন্ন রকম শারীরিক সুখের জন্য পয়সার পেছনে পাগল হয়ে গেছি। পয়সায় আমাদের মোহ ধরে গেছে। পয়সা ছাড়া আমাদের জীবনে কিছুই দেখতে পাই না। সমাজে পয়সাটাই হয়ে গেছে সবথেকেই বেশি প্রয়োজনীয়, বাকি সব নিরর্থক।
আপনি একটা যদি ডাক্তার তৈরি করেন, তো সেই ডাক্তারের মূল উদ্দেশ্য হচ্ছে পয়সা কামানো। চিকিৎসাটা তার ধর্ম, কিন্তু সেটা মেন কর্ম না। মেন যে উদ্দেশ্য ওর টাকা ইনকাম করা। আপনি একটা লয়ারকে দেখেন, সেও যে কোনো প্রকারে টাকা, ধনী হতে হবে। ধনী হওয়াটাই হচ্ছে এখনকার জীবনের বাস্তব স্বপ্ন। যে কোনো প্রফেশনেই আপনি থাকুন, যে কোনো এতে থাকুন, সেবা ভাব বা সেই কর্মকে নিষ্কামভাবে করার ভাব মানুষের, সেই জন্য মানুষ সুখী হতে গিয়ে দুঃখী হতে হচ্ছে। এই যে সমাজে এত বিষণ্ণতা, এত ডিপ্রেশন, আমেরিকায় লোক এত এত বড় লোক, কিন্তু তারা স্লিপিং পিল খেয়ে নিজেদের ঘুম নিয়ে আসে। তো কথাটা তো সত্যি কি, আপনি ভালো ভালো বিছানা কিনতে পারেন, কিন্তু ঘুম তো আপনি কিনতে পারেন না। ঘুমটা তো আপনার মানসিক। তাহলে আমরা শারীরিক সুখের জন্য আমাদের মানসিক সুখটাকে একবারে নষ্ট করে দিচ্ছি। কথাটা কি ঠিক নয় বন্ধুরা? তো আমাদেরকে ভাবতে হবে আবার নতুন করে, কি আমরা আসলেই যেসব ফালতু জিনিসগুলো, বিশাল বড় বাংলা, বিশাল বড় গাড়ি, কি আমাদের প্রয়োজন? অবশ্য এটা কি জীবন জরুরি না? আমাদের জীবনটা আগে যেমন গুরুকুলে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ, সন্ন্যাস ধর্ম মিন্স ব্রহ্মচর্য পালন করে আমাদের জীবনের মিনিংস কী, আমাদের জীবনের ফিলোসফিটা কী, আমাদের গুরুরা আমাদেরকে বোঝাতো যে আমাদের জীবনটা কেমনভাবে হওয়া উচিত, বাঁচা উচিত। তার মধ্যে উৎসব, সব কিছু থাকা দরকার। শুধুমাত্র টাকার জন্যই জীবন, এটা তো নিরর্থক। তাই বন্ধুরা, আমরা সত্যি কি সুখের পেছনে ছুটতে গিয়ে দুঃখী হচ্ছে না? জীবনটাকে আরও ভালোভাবে বাঁচা যায়, জীবনটাকে আরও ভালোভাবে দেখা যায় যদি আমরা নিরর্থক শুধু টাকার পেছনে না ছুটি। ছোট ছোট জিনিসে খুশি দেখা যায়। আমাদের ছেলে মেয়েদের সঙ্গে গল্প করা, বউয়ের সঙ্গে গল্প করা, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা, এগুলো তো আমরা ভুলেই গেছি। টাইম নেই কারোর কাছে, আর যেটুকু টাইম পাচ্ছে সেটুকু মোবাইলে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বিমল চ্যাটার্জির নমস্কার আপনাদেরকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।